মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুচরিতা দিন না একটা সম্পর্ক হয়েছে, আমার মনে হয় ওরা সেটেলও করবে। ও এই কথা, বাহ, সে তো ভালো খবর। আমি ভাবছিলাম কি না। দেখো শিমুল, আমি তো তোমাকে আগেও বলেছি, জীবন কখনো থেমে থাকে না। তুমি তো নিজের জীবনটা নিজেই থামিয়ে দিতে চাইছিলে। জীবনটা থেমে থাকেনি, থেকেছে কি, এই দেখুন আবার নতুন করে সংসার করছি, তোমার দয়ায় চাকরিও করছি। না না, দয়া কেন বলছো শুধু? দয়া নয়, বলো বন্ধুত্ব। আর বন্ধুত্বই বা বলি কি করে? স্বার্থ বলতে পারো। হ্যাঁ, আমার একটা স্বার্থও ছিল। আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম এইটা ভেবে যে আমি জানতাম তুমি চাকরি নিয়ে কোথাও চলে যাবে না, তুমি এখানেই থাকবে, আমার মাকে দেখবে। সেই জন্যই আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি। আমার নিজেরও স্বার্থ ছিল। হয়েছে, আমি সব জানতে চাই না। আচ্ছা, আজ তো দিব্যি ঠিকই আছো, কিন্তু তোমার চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করনি? হ্যাঁ, খেয়েছি। শিমুল, শিমুল, তো তোমাকে একটা কথা বলা খুব দরকার ছিল। কি বলা দরকার ছিল? কিছু হয়েছে? কি বলনি? পলাশরা আমার কাছে এসেছিল আমাকে শরবত খাওয়াবে বলে। আমি শরবত খাইনি, ছুঁড়ে ফেলে দিয়েছি। সে কি, খাওনি কেন? আমার মনে হলো আমি ওই শরবত খেলে অসুস্থ হয়ে পড়তে পারি। পরাগ, তুমি কি বলছো বলো তো এসব? আমি যা বলছি ঠিক বলছি। অকারণে সন্দেহ করছো না তো তুমি? হয়তো তুমি এমনি এমনি ওদেরকে নিয়ে এসব ভাবছো। অকারণে নয় শিমুল, তুমি আমাকে খুব ভালো করে জানো। অকারণে আমি কোনো কিছুতে সন্দেহ করি না। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্যই আমার মনে হয়েছে। আর তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। তুমি যে কথাগুলো বলছো, আমার না সত্যি এবার খুব দুশ্চিন্তা হচ্ছে। খাবার দাবার গুলো তাহলে এবার আমি... তুমি এতটা চিন্তা করো না শিমুল। ভয়টা শুধু আমার একার নয়, ভয়টা কিন্তু তোমারও আছে। দেখো, আমি বলছি কি, দরকার হলে না আমি তোমার খাবার আলাদা করে ঢাকা দিয়ে রেখে যাব, তুমি আলাদা করে খেয়ে নিও, বুঝলে? সেটা তো ঠিক আছে, সে তো না হয় আমার ব্যবস্থা হলো। আর তোমার ব্যবস্থা? আমাকে নিয়ে ভেবো না, ও আমি ঠিক দেখে নেব। আমার চোখের সামনে যে রান্নাটা হবে সেই রান্নাটাই আমি খাবো, তাহলে তার কোনো অসুবিধা নেই। প্রমিস প্রমিস প্রমিস। হয়েছে? নিজের মুখটা দেখেছো ভালো করে? হ্যাঁ, চুল ফুল একেবারে উস্কো খুস্কো। কি গো তুমি? হ্যাঁ, আমি আসলে খুব টেনশনে ছিলাম শিমুল। ভাবছিলাম এই কথাগুলো তোমাকে কি করে বলবো, তুমি যদি আপসেট হও। কি দেখলে? তুমি আসলে তো খুব শক্ত মনের মেয়ে। বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না তুমি আপসেট হয়েছো কিনা। যদিও আমি তোমাকে দেখলে ঠিকই বুঝতে পারি। দেখো, আপসেট তো একটু হয়েছে, কিন্তু আপসেট হওয়াটা তো কোনো সলিউশন না। একটা টেনশন কাজ করছে ভেতরে ভেতরে। এই দেখো না, আমি যখন বাড়িতে থাকবো না, ওদের হাতেই তো তোমাকে ছেড়ে যেতে হবে। তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেটা নিয়ে একটু ভাবছি, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। না, এবার ভাবছি একটু মেকানিজমটা চেঞ্জ করতে হবে। কিরকম? দেখো, আমি ঠিক করেছি যে আমি না রান্না করে তোমার ঘরে রেখে দিয়ে যাব। আমি চলে যাওয়ার পর তুমি দরজাটা লক করে দেবে, খাওয়া দাওয়া করবে, তারপর দরজা খুলবে। আর কেউ কিছু দিলে একদম খাবে না। আমি তো এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম শিমু। তুমি আমার টেকনিকটা আমার উপরেই প্রয়োগ করছো। আমিও খাবো না, সত্যি বলছি, কথা দিচ্ছি তোমাকে। দেখো, আমাদের নিজেদের সাবধানতা নিজেদের কাছে, নিজেদেরকে ঠিক রাখতে হবে।
বৌমা, হুম? বলি তোমার বন্ধুদের তো এখন আসার সময় নয়। কে? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। মা, আমি খুলছি। প্রতীক্ষা ব্যানার্জি আর পলাশ ব্যানার্জির নামে চিঠি আছে। আমি প্রতীক্ষা। দিন। দাঁড়াও, আমি দেখছি। কিসের চিঠি এটা? কোর্টের চিঠি আছে। চিঠিটা নিতে হবে, না হলে তো আমরা বুঝে উঠতে পারবো না কি হচ্ছে। সেই অনুযায়ী তো লয়ারের সাথে কথাও বলতে হবে। চিঠিটা দিন। আপনি পলাশ ব্যানার্জি? হ্যাঁ, আমি পলাশ ব্যানার্জি। এখানে একটা সই করুন। কি ব্যাপারে চিঠি? পলু, কার চিঠি রে? কোর্টের চিঠি মা। হ্যাঁ, কোর্টের চিঠি। দাঁড়াও, আমি খুলে দেখি আগে। বাহ, খুব ভালো। তুমি না বলেছিলে তোমার বৌমাকে যে আমাদের এগেনস্টে কোনো স্টেপ না নিতে, কিছু না করতে? এই কেসটা তো কোর্টে উঠছে, কালকে ডেট পড়েছে এই কেসের কোর্টে। তার মানে সবকিছু তোমার এই বৌমার ইনিশিয়েটিভেই হয়েছে মা। ভুল করছো তুমি পলাশ, আমার ইনিশিয়েটিভে কিছু হয়নি। দেখো, আমি যখন থানায় গিয়েছিলাম তখন ওনারা আমায় জানালেন যে ওনারা অলরেডি চার্জশিট জমা করেছেন, তাই কেস কোর্টে উঠবে। ও কি কথা বৌমা? বলি সেই তুমি থানা, পুলিশ, কোর্ট কাচারি এই সমস্ত করেই ছাড়লে? মা, আমি কিন্তু কিছু করিনি। তুমি আমাকে কেন কথাটা বলছো? দেখো, পুলিশ হয়তো কোনো সন্দেহ করেছে, সেই সন্দেহের ভিত্তিতে ওদের ডেকে পাঠিয়েছে। এখন কোর্টে যদি কেস সরাসরি উঠে যায় সেখানে তো আমার কিছু করার নেই। শোনো, এটা না আমার জানা ছিল। এই ছকটা আমি জানতাম মা, আমি জানতাম এটা হবে। আমিও দেখবো তুমি কি করে কোর্টে কেসটা যেত। তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে সেদিন আমি তোমাকে খুনটা করতে গেছিলাম। আমিও দেখবো তুমি কোর্টে কি ডকুমেন্ট প্রডিউস করো। তোমার কাছে কি ডকুমেন্ট আছে সেটা আমিও দেখবো। আমি তো বলছি আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। হয়তো পুলিশের কাছে থাকতে পারে, পুলিশ জানে তার কাছে কি প্রমাণ আছে। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে কিচ্ছু নেই। আমি সেসব কিচ্ছু বলছি না তোমাকে পলাশ। দেখো, তোমরা যদি অন্যায় না করে থাকো ঠিক আছে, তাহলে প্রতিবাদ করো। ভয় পাচ্ছ কেন? প্রতিবাদ? আমাদেরও তো সময় নেই, বুঝলে? তুমি আমার চাকরিটা খেয়েছো, এখন ওর চাকরি খাওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। কি গো তুমি আমাদের ধনে প্রাণে মারবে, তারপর এই গোটা বাড়ির ভোগ দখল করে বসে থাকবে, এই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।